আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুচমুচে রসালো জিলাপি, যেটা তৈরি করতে আটা ময়দা কোনো কিছুই লাগবে না। পানির বোতল দিয়ে খুব সহজেই আপনারা এই মুচমুচে জিলাপিটা বানিয়ে নিতে পারবেন। আর যারা একেবারেই নতুন, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের জন্য খুবই কাজে আসবে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন চিনি গলে বলক এসে গেছে। ঠিক এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জর্দা রং। এটা একেবারেই অপশনাল, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস, হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল আর হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চালনি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ চালের গুঁড়া। এখানে আপনারা প্যাকেটের যে চালের গুঁড়া পাওয়া যায় সেটাও নিতে পারেন। এখন এই চালের গুঁড়াটাকে আমি খুবই ভালোভাবে চেলে নিব। আর অবশ্যই কিন্তু এই দিকটা লক্ষ্য রাখতে হবে। চালা হয়ে গেছে, অবশিষ্ট অংশটাকে আমি ফেলে দিব। একই চালনের মধ্যে আমি নিয়ে নিলাম আরো 1 কাপ পরিমাণ বেসন, আর এই বেসনটাকেও আমি একইভাবে চেলে নিব। আর এইভাবে চেলে নিলে জিলাপির ব্যাটারটা একদম স্মুথ হয় আর জিলাপিগুলো খুবই সুন্দর হয়। অবশিষ্ট অংশটাকে ফেলে দিব। এখন চালের গুঁড়া আর বেসন একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আর এই পানিটা দিয়ে আজকে আমি এই জিলাপির ব্যাটারটা তৈরি করব। আর পানিটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে তারপর আমি এই জিলাপির ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে পানি দিলে জিলাপির ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এর জন্য পানিটাকে ধাপে ধাপে আমি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু বানানোর ঠিক আগ মুহূর্তে এই বেকিং সোডাটা দিতে হবে। লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আজকে এই জিলাপিগুলো আমি পানির বোতল দিয়ে তৈরি করব। আর পানির বোতলের মুখটাকে আমি এরকম ভাবে ছিদ্র করে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। আর এখানে ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। জিলাপির শেপগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আর শেপটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে 3-4 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর আমি লক্ষ্য করুন খুব বেশি তেল দেইনি, 1 ইঞ্চি পরিমাণ তেল দিয়েছি আমি। আর খুব বেশি তেল নিয়ে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে শেপগুলো সুন্দর হবে না। যখন এগুলোর কালার এরকম লালচে গোল্ডেন হয়ে গেছে তখন আমি এগুলোকে উঠে সরাসরি শিরায় দিয়ে নিব। আর শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু ডুবিয়ে রাখতে হবে যাতে শিরাটা ভিতর পর্যন্ত ঢুকে যায়। 30 থেকে 40 সেকেন্ড আমি শিরার মধ্যে রাখবো, তারপর এগুলোকে উঠিয়ে নিব। ঠিক এরকম ভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নেব। সবগুলো জিলাপি শিরায় দিয়ে নিয়েছি। এখন এই জিলাপিগুলো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব এগুলো কতটা মুচমুচে হয়েছে। আর সংরক্ষণের জন্য আপনারা এগুলো যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর নর্মাল টেম্পারেচারে এগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।